আমরা অনেক মুসলমান এমন আছি, নামাজকে গুরুত্ব দেই, রোজাকে গুরুত্ব দেই, হজ করাকে গুরুত্ব দেই, যাকাতকে গুরুত্ব দেই, দান সদকাকে গুরুত্ব দেই, মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকে গুরুত্ব দেই, কিন্তু পর্দাকে গুরুত্বহীন ভাবে দেখি। বলেন দেখি কি দেখি না? অথচ আপনার বোঝা উচিত, আমার বোঝা উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যেমন ফরজ করছেন পর্দাকেও ফরজ করছেন, রোজাকে যেমন ফরজ করছেন পর্দাকেও ফরজ করছেন, হজকে যেমন ফরজ করছেন পর্দাকেও ফরজ করছেন, যাকাতকে যেমন আবশ্যক করেছেন পর্দাকেও আবশ্যক করেছেন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে কবিরা গুনাহ হবে, একটা কবিরা গুনাহ যদি কিয়ামতের দিন তার আমলনামায় থাকে, আর আল্লাহ যদি ক্ষমা না করে, একটা কবিরা গুনাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক ওই রকম কোন বান্দা যদি দুনিয়াতে পর্দা না করে, তার আমলনামায় কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করে, এই পর্দা না করার কবিরা গুনাহ তাকে টানতে টানতে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আটকানোর ক্ষমতা কারো থাকবে না। কেন? আল্লাহ বলেন, আমি নামাজকে যেমন ফরজ করলাম পর্দাকেও ফরজ করলাম, রোজাকে যেমন ফরজ করলাম পর্দাকেও ফরজ করলাম। নামাজ রোজা তরক করার কারণে যেই গুনাহ হয়, পর্দা তরক করার কারণে একই গুনাহ হয়। নামাজ রোজা তরক করার গুনাহ যেমন মানুষকে জাহান্নামে নিতে পারে, পর্দা তরক করার গুনাহও মানুষকে জাহান্নামে নিতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, জোরে কোন আমিন। তার মানে বোঝা যায় পর্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য একটা অবধারিত অকাট্য ফরজ বিধান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নামাজকে ফরজ করছেন কোরআনের মধ্যে আয়াত দিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে ঠিক রোজাকে আল্লাহ ফরজ করেছেন, মানব জাতির উপর অকাট্য বিধান রূপে আরোপ করেছেন পবিত্র কোরআনের আয়াত দিয়া এবং রাসূলের হাদিস দিয়া। হজকে আল্লাহ ফরজ করেছেন, কোরআনে আয়াত এসেছে, হাদিস এসেছে। যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর আবশ্যক করেছে, কোরআনের মধ্যে আয়াত এসেছে, রাসূলের হাদিস এসেছে। ও মুসলমান, খেয়াল করে শুনুন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। নামাজ রোজা হজ যাকাতের মতো পর্দা করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা নয় একাধিক জায়গায় আয়াত দিবেন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে পর্দার উপরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর পর্দাও কিন্তু ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বি বাবারা, আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। কোন মাহফিলে যখন কোন আলোচক পর্দার বিষয়ে কথা বলে, তখন মহিলাদের মাথা গরম হয়ে যায়, আর পুরুষেরা ফেলফেলিয়ে হাসা আরম্ভ করে। কেন হাসে? কারণ আমাদের মনের ধারণা হলো পর্দা শুধুমাত্র আল্লাহ নারীদের জন্য আরোপ করেছেন, মহিলাদের জন্য পর্দা রাখছেন, পুরুষের কোনো পর্দা নাই। কথা বলুন ঠিক কিনা? এটা হলো আমাদের সাধারণ ধারণা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা পর্দাকে আরোপ করেছি, পর্দা ফরজ করেছি, আবশ্যক বিধান রূপে তোমাদের উপর আমি জারি করেছি। পর্দা শুধুমাত্র মহিলারা করবে বিষয়টা কিন্তু এমন না। আমি আল্লাহ পর্দা ফরজ করেছি, পর্দা যেরকম ভাবে মহিলাদের করা ফরজ, ঠিক ওই রকম প্রত্যেকটা পুরুষের জন্য পর্দা বলেন তো আছে না নাই? মহিলাদের যেমন পর্দা আছে, পুরুষের জন্য কি আছে? পর্দা আছে। কথা বলেন, মহিলাদের যেমন পর্দার হুকুম আছে, পুরুষের জন্য কি আছে? পর্দার হুকুম আছে। বলে হুজুর এটা তো বুঝলাম না। হ্যাঁ বুঝবেন, একটু সামনে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকেও পর্দা করা শিখাইছে, আবার মহিলাকেও পর্দা করা শিখাইছে। পুরুষকে পর্দা কিভাবে শিখাইছেন? আল্লাহর রাসূলকে আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি আপনার উম্মতের পুরুষদেরকে ডেকে বলুন তারা কিভাবে পর্দা করবে। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। নবী আপনি আপনার উম্মতের পুরুষদেরকে ডেকে জানিয়ে দিন। কি জানাবেন? আল্লাহ বলেন আপনি জানিয়ে দিন মুমিন পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এক নাম্বার আদেশ হলো তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে, নজরকে যেন হিফাজত করে। দুই নাম্বার ওয়াহফাযু ফুরুজাহুম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যেই লজ্জাস্থান দান করা হয়েছে আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন তারা যেন লজ্জাস্থানের হিফাজত করে। আল্লাহ তাআলা দুইটা আদেশ পুরুষকে দিলেন। এক নাম্বার পুরুষেরা যেন দৃষ্টি সংযত রাখে, চোখের হিফাজত করে। আর দ্বিতীয় নাম্বার লজ্জাস্থানের যেন হিফাজত করে, দৃষ্টি দ্বারা যেন হারাম জায়গাতে নজর না দেয়, আর লজ্জাস্থান যেন হারাম জায়গায় ব্যবহৃত না হয়। আল্লাহ তাআলা বলেন নবী আপনি পুরুষদেরকে জানিয়ে দিন পুরুষেরা দুনিয়াতে পর্দা করবে কিভাবে। বলে প্রথম নাম্বার কাজ হলো নজর হিফাজত করবে, সংযত রাখবে, নিচে রাখবে, এদিক সেদিক হারাম জিনিসের দিকে নজর দিবে না। দ্বিতীয় নাম্বার তারা তাদের লজ্জাস্থানকে হিফাজত করবে। আল্লাহ তাআলা বলেন যদি কোনো পুরুষ এই দুইটা কাজ করার মাধ্যমে দুনিয়াতে পর্দার বিধান মানতে পারে এটাই তার জন্য কল্যাণকর, এটাই তার জন্য উত্তম এবং দামি। এই কাজ করার মাধ্যমে পুরুষ আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথমে পুরুষের জন্য বিধান আরোপ করলেন। প্রথম পুরুষের পর্দা শিখালেন। পুরুষের পর্দা হলো নজর সংযত রাখো, নিচে রাখো। আর দ্বিতীয় নাম্বার হুকুম হলো লজ্জাস্থানের হিফাজত করো। যদি কোনো পুরুষ নজরকে সংযত রাখে, নিচে রাখে, আর যদি লজ্জাস্থানের হিফাজত করে, ও মুরব্বী বাবাজিরা বলেন তো যেই পুরুষ এই দুই কাজের মাধ্যমে পর্দা করলো সেই পুরুষ আল্লাহর কাছে দামি হয়ে গেল কিনা? দামি হয়ে গেছে। এবার পুরুষের বিধান আল্লাহ আরোপ করলেন। পুরুষ যখন পর্দা শিখে গেল এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ও পয়গম্বর এবার আপনার উম্মতের নারী জাতিকে পর্দার কথা বলেন। নারী জাতি পর্দা করবে কিভাবে? আল্লাহ বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ বলেন নবী আপনি নারীদেরকে জানান নারীরা পর্দা করার সূরত হলো তিনটা, পুরুষের ছিল দুইটা। এক নাম্বার পুরুষ দৃষ্টি সংযত রাখবে, দুই নাম্বার পুরুষ লজ্জাস্থানের হিফাজত করবে। কিন্তু নারীর জন্য আল্লাহ বলেন তিন কথা। ও নবী আপনি জানিয়ে দিন প্রথম নাম্বার কথা হলো নারীরাও যেন নিজের দৃষ্টিকে সংযত রাখে, নিচে রাখে, হারাম জিনিসের দিকে চলতে ফিরতে যেন নজর না যায়, হারাম জিনিসের দিকে যেন তাদের দৃষ্টি না ফেলে। দুই নাম্বার নারীদেরকে বলে দিন তারাও যেন নিজের লজ্জাস্থানকে হিফাজত করে, হারাম জায়গায় হারাম পাত্রে যেন লজ্জাস্থান ব্যবহৃত না হয়। এই দুইটা কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বাড়িয়ে বললেন, খেয়াল করে শুনে রাখুন পুরুষের জন্য দুই কথা। এক নাম্বার দৃষ্টি নিচে রাখো, দুই নাম্বার লজ্জাস্থানের হিফাজত করো। নারীর জন্য বললেন তিন কথা। এক নাম্বার দৃষ্টিকে সংযত রাখো, নিচে রাখো, দুই নাম্বার লজ্জাস্থানের হিফাজত করো। কিন্তু তৃতীয় আরেকটা কথা আল্লাহ নারীকে বাড়ায় বললেন। সেই তিন নাম্বার কথাটা কি? ও আমার মা বোনেরা খেয়াল করে শুনে রাখুন, পুরুষকে বললেন দুই কথা। এক নাম্বার নজর নিচে রাখো, দুই নাম্বার লজ্জাস্থানের হিফাজত করো। নারীকে বললেন তিন কথা। এক নাম্বার দৃষ্টি নিচে রাখো, দুই নাম্বার লজ্জাস্থানের হিফাজত করো। আরেকটা কথা এক্সেপশনাল, আরেকটা কথা আল্লাহ বাড়ায় বললেন নারী জাতিকে। সেই কথাটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও দুনিয়ার মহিলারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সৌন্দর্য, যেই আকর্ষণ তোমাদেরকে দান করা হলো, সেই আকর্ষণ আর সেই সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না হয়। আল্লাহর দেওয়া সৌন্দর্য যেন রাস্তাঘাটে